মা! তুমি আমাকে মারতে আসছো? কাল রাক্স আমাকে আগে এইটা বলেছিল। সে বলছিল বেতাল শক্তি থাকা তোমার সঙ্গে মোকাবেলা করা আমার সামর্থ্যের বাইরে। কাল রাক্স শক্তি ভূবরলোকবাসী নীলাম্বরকে বন্দি করে রেখেছে, আর কোনো রাস্তা না থাকার কারণে তার মুকুটটাকে জোর করে নিতে হলো। যেরম হোক করে তার স্ত্রীকে দুদিনে খুঁজে বের করলাম। কাল রাক্সকে বলি দিয়ে অস্থায়ী রূপে মুকুটটা নিয়ে নিলাম। লোকি, বাবা লোকি! মন্ত্রজানা কাকি জাপ করছিল, তখন লোকি করে জোরে চিৎকার করে ওঠে। ভূমি আর জনমদগ্গি তখন কাকির ঘরে গিয়ে দেখে মন্ত্রজানা কাকি কাঁদছে। মন্ত্র কাকি, আপনার চোখে জল, কি হলো? ভৈরব সুর তাণ্ডব দীক্ষাকে আপনি মাঝখানে বন্ধ করলেন কেন? লোকি বলে ডাকলে কি হয়েছে শাশুড়ি মা? কি হয়েছে লোকির? লোকি মরে গেছে। মরার আগে আমাকে মনে করেছে। ওর আর্তনাদ এখনো আমার কানে লেগে আছে। বেতাল মুকুট থাকা লোকই কি করে মরতে পারে মা? নিশ্চয়ই আপনি কোনো ভুল স্বপ্ন দেখেছেন। সে আমার ছেলে, কি করে সে মরতে পারে? হ্যাঁ, একদমই অসম্ভব। কিন্তু আমার কেন একটা কুসময়ের আভাস হচ্ছে। জনমদগ্গি, এবার তুমি ভৈরবসুর তাণ্ডবটাকে আবার শুরু করো। ভূমি, তুমি দীক্ষায় লেগে থাকা জনমদগ্গির খেয়াল রাখবে। এর মধ্যে আমি লোকির বিষয়ে আরো কিছু জেনে আসছি। আমি কেন একটা আজব ভয় পাচ্ছি। আমিও তোমার সাথে আসবো মা। আমার ভয়। লোকির সাথে কি হয়েছে? তুমি ভয় পেও না ভূমি, লোকির কিছু হবে না। আমাকে বিশ্বাস করো। গগন বায়ু বেকম বেকা বেকা রাই রাই, বিহঙ্গ দিনতে জম বেকা বেকা রাই রাই। এমন ভাবে মন্ত্র পড়াতে মন্ত্রজানা কাকি আকাশে উড়ে লোকিকে খুঁজতে বেরিয়ে পড়ল। যখন তোমার প্রাণে সংকট আসবে, এই বজ্রটা তখন তোমাকে নিশ্চয়ই বাঁচাবে। যে কোনো পরিস্থিতিতে তোমাকে বাঁচাবে। মনে রেখো, যে কোনো পরিস্থিতিতে এই বজ্রটা যেন নিচে না পড়ে যায়। যদি পড়ে যায় তাহলে এর মানে যে তুমি তোমার প্রাণের রক্ষা করার জন্য বজ্রকে প্রার্থনা করেছো। বুঝলে? সাবধানে থেকো। যখন তোমার প্রাণের সংকট আসবে, এই বজ্র তোমাকে বাঁচাবে। এক পলকে ওর প্রাণ বেরোতেই যাচ্ছিল। তখনই লোকি মানিনীর কথা মনে করল। কোথা থেকে একটা অসাধারণ সাহস পেয়ে গেল। থলেতে লুকিয়ে রাখা 3টে বজ্রর মধ্যে থেকে একটা বজ্র বার করল আর মাটিতে ফেলে দিল। হাওয়ায় হাত ঘুরিয়ে দিল। ও নিজের স্থানকে মায়াবী দর্পণের মাধ্যমে মন্ত্রজানা কাকিকে জানিয়ে দিতে চাইছিল। আমি সুরক্ষিত আছি, এই কথাটা মাকে জানাতে হবে। কিন্তু মা তো দীক্ষা করছেন, দীক্ষাটা ভঙ্গ করা উচিত নয়। ঠিক আছে, জমদগ্নিকে বলি। এমন বিচার করছিল, তখনই মন্ত্রজানা কাকি ওর সামনে এসে দাঁড়ালো। আরে, দীক্ষাটাকে মাঝখানে বন্ধ করে দিলেন। ভুল করে আমার জন্য দীক্ষা ভঙ্গ হলো। লোকি, তুমি ঠিক আছো, এটাই সব থেকে বড় কথা। দীক্ষার কি আছে সেটা আবার থেকে শুরু করব। কেন তুমি এত জোরে কেন চাচালে? লোকি যা কিছু হয়েছিল বিস্তারিতভাবে মন্ত্রজানা কাকিকে সবটা জানায়। নাটা ভূত বেড়াল ভূতকে বন্দি করে নিয়েছে। আমার বেতাল শক্তিও ওর সামনে একদম টিকতেই পারলো না। বেতাল পাতাল বিতাল তালতাল, এমন কোন শক্তি দৈব শক্তির কাছে দাঁড়াতে পারবে না। তুমি যেটা বলছো সেটার অনুসারে ওই তান্ত্রিক বিত্রজাল যাকে বন্দি বানিয়েছে, সে ভূবরলোকের সামান্য মানুষ। একটা সামান্য মহিলার মঙ্গলসূত্রর সামনেও আমাদের বেতাল শক্তি টিকতে পারবে না। কারণ ভূবরলোক দেবলোক। ওদের শক্তির সামনে মন্ত্র তন্ত্র ভূত প্রেত পিশাচ সব শক্তি কমজোর। এটার জন্য বিত্রজাল ভূবরলোকের শক্তি প্রাপ্ত করতে চাইছে। ও জানে না যে দৈব শক্তিকে মানুষ একটু সইতে পারবে না। এটা ওর ভ্রান্তি যে ওই মুকুটও মাথায় রাখতে পারবে। ওর শক্তি ওকে রোজ কমজোর, আরো কমজোর করে দেবে। ও মরতে চলেছে, এটা ও যেন জানে না। তো এখন কি করি মা? আমাদের দুজন সঙ্গী ওর কাছে বন্দি। তারপরে আমি মাননীকে বলেছিলাম যে আমি তার স্বামীকে বাঁচাবো।
আমরা প্রত্যেক বছর মানিনীকে আর ওর স্বামীকে বৃত্রজাল থেকে বাঁচাবো, না হলে মানুষের জন্য এটা অনেক ভয়ানক হবে। তো এখন কি করি মা? আগে ওই জায়গাটায় যাই যেখানে ও থাকে। এমনটা বলে লোকে আর মন্ত্রজানা কাকি গুপ্তরূপে সেই জায়গায় পৌঁছয় যেখানে ও থাকে। কাল রাক্ষসের কবজায় ভূবরলোকবাসী নীলাম্বর বন্দী হয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। গুহায় নাটাভূত আর বেড়াল ভূত খাঁচায় শক্তিহীন হয়ে অজ্ঞান হয়ে হাওয়ায় ঝুলছিল। লোকি, তুমি মন দিয়ে দেখলে বৃত্রজালের মাথায় মুকুট, এর মানে ও ভূবরলোকের মুকুটটা প্রাপ্ত করে নিয়েছে। হ্যাঁ মা, কিন্তু সেই ভূবরলোকবাসী মুন্নি আমাকে বলেছিল আমার স্বামীর প্রাণ চলে গেল সে সেই মুকুটটাকে দেবে না। তাহলে কি সে সেইটা জবরদস্তি নিয়েছে? হতে পারে, কিন্তু যতক্ষণ মুকুট ওর মাথায় আছে আমরা ওর মুখোমুখি হতে পারবো না। জনমদগ্গী, তুমি, আমি, ভূমি, এমনকি নিশাচরও, ওই মুকুটের শক্তি যতক্ষণ ওর কাছে আছে আমরা ওর সামনে এক পলকের জন্য দাঁড়াতে পারবো না। তো এখন কি করি মা? আর কোনো উপায় নেই। দৈব শক্তির সাথে মোকাবিলা করার শক্তি আমাদের কারোর মধ্যে নাই। বৃত্রজাল দৈব শক্তিটাকে পেয়ে নিয়েছে। মাননী আমাকে বলেছিল ভূবরলোকের মুকুট যদি সে জোর জবরদস্তি করে তার থেকে নিয়ে নেয় তাহলে মুকুট পরে থাকা লোক 3টে সূর্যাস্তর পরে 1000 টুকরো হয়ে মাথা ফেটে মরবে। তাছাড়া সেই মুকুটের যে মালিক হবে সেই লোকও 3টে সূর্যাস্তর পরে পুরোপুরি রূপে মানব হয়ে আর ভূবরলোকে ফিরতে পারবে না, আর আস্তে আস্তে দুর্বল হবে, নরকের যাতনা ভোগ করে মরবে। তাহলে আর সময় নষ্ট না করে মানিনীর সাথে দেখা করতে হবে, চলো। এমনটা বলে দুজনে কোনো আওয়াজ না করে হাওয়ায় উড়ে ত্রিলোকপুর পর্যন্ত পৌঁছায়। সেই সময় অবধি ত্রিলোকপুর পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেছিল। শ্মশানের শেষে থাকা দুর্নেত্র মণ্ডপে লোকি আর মন্ত্রজানা কাকি নামলো। মাননী, আমাদের তোমার সাহায্য দরকার, বাইরে এসো। এমন বলাতে দুর্নেত্র প্রতিমা নিজে নিজে উল্টে গেল। যা কিছু হয়েছিল মানিনীকে বিস্তারিতভাবে জানায়। আমি তো বলেছিলাম আমার স্বামী নীলাম্বর কোনো পরিস্থিতিতে মুকুট দান করবে না। ও নিশ্চয়ই জবরদস্তি করে মুকুটটা ছিনিয়ে নিয়েছে। মুকুটটা জবরদস্তি নিয়ে নেওয়ার কারণে 3 দিনের মধ্যে মুকুটের সাথে সাথে ওর মাথাও 1000টা টুকরো হয়ে ভেঙে পড়ে যাবে, মরে যাবে। যদি তোমার স্বামী নীলাম্বরের থেকে মুকুটটাকে জবরদস্তি ওই তান্ত্রিক ছিনিয়ে নিয়েছে তাহলে তোমার স্বামীকে বাঁচানোর জন্য অনেক কম সময় রয়েছে। হ্যাঁ, একটা সূর্যাস্ত শেষ হয়েই গেছে। যদি আরো 2টো সূর্যাস্ত শেষ হতে আমার স্বামীকে না বাঁচানো হলো তাহলে ওনার সাথে আমিও ওনার সাথে আমাদের লোকে ফিরতে পারবো না। আমি সবসময়ের জন্য এই আত্মরূপে দুর্নেত্র প্রতিমার মধ্যে বেঁধে থাকবো, আর আমার স্বামী সামান্য মানুষ হয়ে কিছুদিনের মধ্যে কমজোর হয়ে গিয়ে মরেই যাবেন। এবার কি করব? আমি তোমার স্বামীকে বাঁচানোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। বেতাল শক্তি দিয়ে বৃত্রজালের সঙ্গে আমরা লড়তে পারবো না। তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটা উপায় আছে, আমি তোমাকে নিজের মুকুট দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি তুমি আমার মুকুট আমাকে ফেরত দিয়ে দাও তাহলে আমারও কিছু হবে না, তোমারও কিছু হবে না। তার মানে বৃত্রজাল যদি 3 দিনের মধ্যে তোমার স্বামীর মুকুটটাকে তোমার স্বামীকে ফিরিয়ে দেয় তাহলে কি ওর কোনো ক্ষতি হবে না? আমার স্বামী ওর মুকুটটা দান স্বরূপে না দিয়ে বরং পুরোপুরি জ্ঞানে থেকে ওকে কোনো ভালো কার্যের জন্য দিয়েছে। আর 3 দিনের মধ্যে যদি মুকুটটাকে ওর থেকে ফেরত নিয়ে নেয় তাহলে দুজনেরই কিছু হবে না। কিন্তু আমার মনে হয় বৃত্রজাল আমার স্বামীর থেকে ওই মুকুটটাকে জবরদস্তি নিয়ে নিয়েছে। বুঝেছি, মুকুটটাকে পুরোপুরি ভাবে ফেরত নেওয়ার একটাই উপায় রয়েছে। মুকুটের মালিক ওই মুকুটটাকে শুধু দানের রূপেই দিতে পারবে। হ্যাঁ, যদি দানে দেয় তাহলে আমরা ভূবরলোকের শক্তি পরের ক্ষণেই ছাড়িয়ে ফেলবো। আমাদের কাছে খুব কম সময় আছে, চলো বৃত্রজালের কাছে গিয়ে তার শেষ দেখি। এমনটা বলে মানিনীর মুকুটটা নিয়ে লোকি মন্ত্রজানা কাকির সাথে বেরিয়ে পড়ল। ভূবরলোকের মুকুটটা পড়ার সাথে সাথে লোকি একটা অদৃশ্য শক্তি পেয়ে গেল। এর সাথে সাথে বেতাল শক্তিও পেয়ে গেল। নিজের পুরো শক্তিটা উপযোগ করে বৃত্রজালকে পুরোপুরিভাবে হারিয়ে দিল। লোকির শক্তির সামনে বৃত্রজালের শক্তি দাঁড়াতে পারল না। বৃত্রজালকে মারার সাথে সাথে মুকুট নিচে পড়ে গেল।
নীলাম্বরকে বেঁধে রাখা কাল রাক্ষসের শক্তি লোকির উপরে হামলা করার জন্য এগোলো। সবাই মিলে কাল রাক্ষসের উপরে হামলা করলো আর ওকে ভস্ম করে দিল। নীলাম্বর নিজের মুকুট পরার সাথে সাথে শক্তি পেয়ে গেল। মানিনী যে মঙ্গলসূত্রটা হারিয়ে দিয়েছিল, মন্ত্রজানা কাকি সেটা বিত্রজালের ভস্ম থেকে বার করে নীলাম্বরকেই দিয়ে দিল। সবাই উঠতে উঠতে ওখান থেকে ত্রিলোকপুর পৌঁছায়। তুমি নিজের প্রাণের বলি দিয়ে আমাদের এত বড় সাহায্য করলে, তোমার সাহায্যের জন্য আমি কোনোদিনই ভুলবো না। যখনই তোমার কোনো সাহায্যের দরকার হবে আমাকে মনে করো লোকি, নিঃসন্দেহ ভাবে আমি তোমার সাহায্য করব। তুমি এই গ্রামে কেন এসেছো? আমার স্ত্রী যে অভিশাপের কারণে পিশাচিনী হয়েছে, ওকে মেরে ফেলতে তোমাকে কে বলল? আমি নিজের স্ত্রী ভূমিকে হারিয়ে তাকে আবার ফেরত পাওয়ার জন্যে ওয়াইন মহারিষিকে খুঁজতে বের হয়েছিলাম। তখনই ভুল করে এই মণ্ডপে মননীকে দেখে আমার বন্ধু বেড়াল রূপে পরিণত হয়। তারপর পুরো ঘটনাটা নীলাম্বরকে জানানো হয়। তার মানে তুমি ওয়াইন মহারিষিকে খুঁজছো? হ্যাঁ, শুধু উনি আমার স্ত্রীর সাহায্য করতে পারেন। হ্যাঁ, বায়ুনা মহর্ষি অনেকই শক্তিশালী মহর্ষি, কিন্তু ওনার কাছাকাছি কেউ যেতে পারবে না। ওনার নিঃশ্বাসে বিষ রয়েছে, যে হাওয়ায় নিঃশ্বাস নেয় ওনার বিষ 300 পা অব্দি ছড়িয়ে যায়। ওনার চারিদিকে বিষের একটা চক্র সব সময় রয়েছে, তাই ওনার কাছে পৌঁছানো সম্ভব নয়। তো আপনি কি জানেন ওয়াইন মহারিষি কোথায় থাকেন? আমি বলেছিলাম না, আমার মঙ্গলসূত্র যখন আমার গলায় পড়ে যাবে তখন আমরা ভূবরলোকের সব শক্তি প্রাপ্ত করে নেব। পৃথিবীর সব কোণার খবর আমরা রাখি। বায়ুনা মহর্ষি কোথায় আছে আমরা এখন জেনে গেছি, কিন্তু তাও ওনার কাছাকাছি যেতে পারবে না। যদি যাও মরে যাবে।